আসসালামু আলাইকুম। আমি এহসানুল নাসিম, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছি। আজকে তোমাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বি ইউনিট সম্পর্কে। তোমরা সবাই অবগত আছো যে আগামী মার্চে তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বি ইউনিটের পরীক্ষা, ভর্তি পরীক্ষা হবে 24-25 সেশনের। তো বি ইউনিট সম্পর্কে আমরা আজকে কথা বলবো। বি ইউনিটে আমরা জানি যে তিনটা বিষয়ের সম্পর্কে পরীক্ষা হয়, তিনটা বিষয়ের উপর পরীক্ষা হয়: বাংলা, ইংলিশ এবং জিকে। বাংলাতে 30, ইংলিশে 30টি কোশ্চেন এবং জিকেতে 40টি কোশ্চেন। সেই ক্ষেত্রে প্রথমে আমি বাংলা নিয়ে আলোচনা করব। বাংলাতে তোমরা সবাই জানো যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ফুল সিলেবাস থেকে কোশ্চেন হয়। শর্ট সিলেবাস অন্যান্য ভার্সিটিতে দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি, জিএসটি ওইগুলোতে শর্ট সিলেবাসে খুবই প্রাধান্য দেওয়া হয়। তবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে শর্ট সিলেবাসের পাশাপাশি ফুল সিলেবাসও গুরুত্বপূর্ণ। তো তোমাকে ফুল সিলেবাস সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সেই ক্ষেত্রে তোমার এটাও বুঝতে হবে যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বোর্ড বই, মানে তোমাদের মেন বই, তোমাদের যে মেন বইটা আছে ওই বই থেকে খুব বেশি কোশ্চেন হয়ে থাকে। সেক্ষেত্রে গদ্য পদ্য খুবই ইম্পর্টেন্ট। কেননা আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইজ করে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে বোর্ড বই থেকে হুবহু কোশ্চেন আসছে। বোর্ড বই থেকে হুবহু কোশ্চেন আমাদের দেওয়া হয়, তার জন্য তোমাকে গদ্য পদ্য সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তার পাশাপাশি আমরা আছে ব্যাকরণ পাঠ। ব্যাকরণ পাঠ ব্যাকরণ পাঠের অনেকগুলো বিষয় আছে। এই বিষয়গুলোর মধ্যে কিছু কিছু বিষয় খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। ওই বিষয়গুলো কি, ওই বিষয়গুলো সম্পর্কে তোমার জানতে হবে। এর মধ্যে কিছু কিছু আছে তোমার সমাস, বা তোমার আছে সন্ধি আছে, তার মধ্যে তোমার প্রকৃতি প্রত্যয় আছে, এরকম বাক্য আছে, এরকম অনেকগুলো বিষয় আছে। সেই সম্পর্কে তোমার ভালোভাবে জানতে হবে। সেই বিষয়গুলো তোমাকে ভালোভাবে ধরতে হবে, ধরে পড়াশোনা করতে হবে। এখন আমি আসি ইংলিশের দিকে। তোমরা জানো যে ইংলিশেও 30টি কোশ্চেন থাকে। এই 30টি কোশ্চেন কোথা থেকে হতে পারে? এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো গ্রামার। কারণ আমরা এটা জানি যে এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গ্রামাটিক্যাল থেকে খুব বেশি কোশ্চেন এসে থাকে। গ্রামাটিক্যালের কোন বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট? আমরা জানি পিন পয়েন্ট কারেকশন। পিন পয়েন্ট কারেকশন খুবই 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 গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য। এই চট্টগ্রাম ইউনিভার্সিটির পিন পয়েন্ট কারেকশন থেকে অনেক কোশ্চেন থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে। তারই পাশাপাশি খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো গ্রামাটিক্যালের জন্য ইংলিশের, এর মধ্যে আছে টেন্স, ভয়েস, ন্যারেশন ইত্যাদি আরো অনেক বিষয় আছে। এই বিষয়গুলো সম্পর্কে তোমার ভালোভাবে ধারণা থাকতে হবে। এই বিষয়গুলো তুমি কোথায় পাবে? আমাদের কিন্তু টিএসটি আর ইউ সিইউ ব্যাচের, মানে ব্যাচ, পেইড ব্যাচ রানিং আছে। ওই ওই ব্যাচের মধ্যে আমরা তোমাকে সম্পূর্ণ কনসেপ্টটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। বাংলাতে কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইংলিশে, জিকেতে কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাকে ভালোভাবে বোঝানো হবে। আমাদের ব্যাচে তোমার রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটির টিচাররা তোমাদের ক্লাস নেবে। তোমরা জয়েন হতে পারো এবং তোমরা অবশ্যই এই সম্পর্কে ভালোভাবে ধারণা অর্জন করতে পারবে। তার সঙ্গে গ্রামাটিক্যালের সঙ্গে তোমার ভোকাবুলারি। ভোকাবুলারি তো তোমরা সবাই জানো যে খুবই 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 গুরুত্বপূর্ণ প্রতিটা ইউনিভার্সিটির জন্য। ভোকাবুলারি থেকে কোশ্চেন থাকবেই থাকবে। তোমার ভোকাবুলারি থেকে কোশ্চেন কি? সিনোনিম, অ্যান্টোনিম আছে, তোমার আছে আর ওয়ার্ড মিনিং আছে, সেন্টেন্স কারেকশন আছে। এইগুলা বিষয় তোমাকে অবশ্যই জানতে হবে, কারণ এইগুলা বিষয় থেকেই তোমার মানে কোশ্চেন আসবেই আসবে। তবে বোর্ড বই থেকেও কোশ্চেন আসে। বোর্ড বই তোমাকে ভালোভাবে পড়তে হবে অবশ্যই। এতদিনে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো, তোমরা অবশ্যই জানো যে বোর্ড বই থেকে কোশ্চেন হয়ে থাকে, তোমাদের পড়ানো হয়েছে, তোমরা পড়ছো। তো তোমাকে বোর্ড বই, গ্রামার, ভোকাবুলারি এই বিষয়গুলোতে তোমার ভালোভাবে পড়তে হবে। তো বাংলা গেল, ইংলিশ গেল, এখন আসি জিকে। জিকে খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই যে দেখতে পাচ্ছ জিকে তে কত নাম্বার? 40 নাম্বার। খুব হিউজ নাম্বার। 40টা নাম্বার যদি তোমার কারেকশন হয়, তাহলে তো তুমি ভালো একটা পজিশনে চলে গেলা। তো এই জিকে সম্পর্কে তোমার ভালোভাবে অবগত হতে হবে, কেননা জিকেতে হিউজ নাম্বার থাকার কারণে তুমি এই টপিক থেকে বেশি নাম্বার তুমি তুলতে পারবে। তার পাশাপাশি বাংলাতে আর ইংলিশে যদি তুমি একটা ভালো মার্কস তুলতে পারো, তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে তুমি খুব সহজে একটা নিজের জন্য সিট পাকাপোক্ত করতে পারবে। এই জিকের জন্য তোমাকে জিকের কনসেপ্ট গুলা, বাংলাদেশ বিষয়গুলি আছে, আন্তর্জাতিক বিষয়গুলি আছে, আর খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাকে রিসেন্ট টপিকস, মানে সাম্প্রতিক। বর্তমানে আমরা জানি যে আমাদের গত বছর জুলাই মাস থেকেই অনেক কাহিনী, অনেক বিষয় এবং বহির্বিশ্বের বিভিন্ন বিষয় আমাদের মধ্যে তুলে ধরা হয়েছে, বা হয়েছে, হয়ে গেছে, বা হচ্ছে। এই বিষয় সম্পর্কে অবশ্যই কোশ্চেন থাকবে। তো তোমাকে অবশ্যই জিকের জন্য সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে জানতে হবে এবং এই বিষয়ের উপর তোমার পরীক্ষা দিতে হবে বিভিন্ন জায়গায়।
তোমাকে তোমার নিজের গ্রো আপ কতটুকু হয়েছে সেই বিষয়ে তোমাকে জানতে হবে। তো এর ফাঁকে বলে নেই যে আমাদের মানবিক বিভাগে বা বি ইউনিটের জন্য আমাদের এক্সাম বেস চালু আছে, আমাদের রানিং হচ্ছে, আমরা এক্সাম বেস নিচ্ছি। তোমরা যদি চাও তো তোমাদের বাংলা ইংলিশ জিকে এর উপর তোমরা আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে তুমি সেই সম্পর্কে পরীক্ষা দিয়ে তুমি নিজে কতটুকু জ্ঞান অর্জন করতে পারছো এবং তুমি কতটুকু নিজেকে তৈরি করতে পারছো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য সেই সম্পর্কে তুমি ধারণা লাভ করতে পারবে। তারই পাশাপাশি ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য আমাদের নতুন এক্সাম বেস চালু হচ্ছে 5ই ফেব্রুয়ারি। 5ই ফেব্রুয়ারি আমরা ব্যবসা শিক্ষা ইউনিটের জন্য নতুন এক্সাম বেস চালু করছি, সেখানে 50টির মতো এক্সাম থাকবে। তো তুমি ব্যবসা শিক্ষা ইউনিটের জন্য তুমি এক্সাম দিয়ে তুমি যে কোনো ইউনিভার্সিটি, চট্টগ্রাম, রাজশাহী, জিএসটি, যে কোনো ইউনিভার্সিটি তুমি নিজেকে তৈরি করে নিতে পারবে। তার সাথে সাথে মানবিক ইউনিটের জন্য 70+70-এরও বেশি এক্সাম আমরা তৈরি করে রাখছি তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য, যাতে তোমরা পরীক্ষা দিয়ে বুঝতে পারো যে আমার কোন বিষয়ে, আমার কোন টপিকে আমি সমস্যা আছে বা কোন টপিকে আমি ভালো আসছি, ভালো করতেছি, বা যদি কোনো বিষয়ে সমস্যা থাকে তা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের পেইড বেসে তা সলিউশন করে দেওয়ার চেষ্টা করি। আমাদের পেইড বেসে লাইভ ক্লাস হয়, সেখানে তুমি তোমার সমস্যা তুমি সরাসরি আমাদের জানাতে পারবে। সেই সমস্যা আমরা তা মেন্টরশিপে, আমাদের মেন্টর আছে, আমাদের টিচার আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অধ্যয়নরত আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তো ওরা তোমাদের সাহায্য করবে। আজকে এইটুকুই কথা বলা ছিল যে চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটে তুমি কোন বিষয়গুলো পড়লে বা কিভাবে পড়লে তুমি সহজেই বা ভালোভাবে একটা ভালো পজিশনে তুমি বি ইউনিটে চান্স হবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। এর জন্য আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিতে চাই যে কোশ্চেন ব্যাংক খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ কোশ্চেন ব্যাংক থেকে তোমার কোশ্চেন রিপিট হয়। তোমার কোশ্চেন ব্যাংক সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। তুমি কোশ্চেন ব্যাংক ভালোভাবে পড়বে, কোশ্চেন ব্যাংক থেকে কোন বিষয়গুলো সবচেয়ে বেশিবার আসে অন্যান্য বিগত বছরগুলোতে সেই সম্পর্কে তোমার জানতে হবে, এবং সেই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ ভাবে তুমি পড়বে। তো এইটুকুই। বাংলা ইংলিশ জিকে তুমি খুব ভালোভাবে পড়লে ইনশাল্লাহ অবশ্যই তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটে অবশ্যই চান্স পাবে। তোমার জন্য শুভকামনা রইল, ভালোভাবে লেখাপড়া করবে এবং তোমার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় অপেক্ষা করছে, এই কামনা রেখে আজকেই শেষ করছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।